সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত অধ্যায় 9 ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনী 9-1 থেকে কয়েকটি সমস্যার সমাধান করব। প্রথমে আমরা যে সমস্যাটা সমাধান করব সেটা হচ্ছে 12 নম্বর। এখানে আমাকে প্রমাণ করতে বলছে cosec a by cosec a minus 1 plus cosec a by cosec a plus 1 equal to 2 sec square a। অর্থাৎ এটা হচ্ছে বাম পক্ষ, এটা সমান ডান পক্ষ, অর্থাৎ এটা সমান এটা আমাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে বাম পক্ষে যা আছে তা আমরা লিখে ফেলি। বাম পক্ষে আমাদের আছে cosec a by cosec a minus 1 plus cosec a by cosec a plus 1। তোমরা যারা আগের পর্বটা দেখেছো তাদের নিশ্চয় মনে আছে যে আমরা এটা একটা ভগ্নাংশের যোগ, অর্থাৎ বীজগণিতে পাটিগণিতে আমরা যেরকম ভগ্নাংশের যোগের কাজ করি এখানেও ঠিক সেই কাজটাই করব। তবে করার সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে অনুপাতগুলো যেন একই রকম হয়। অনুপাতগুলো ভিন্ন রকম হলে আমরা একই রকম করতে চেষ্টা করব, কিন্তু আমরা এখানে দেখতেছি সবগুলোই অনুপাত একই, সুতরাং অনুপাত চেঞ্জ করার প্রশ্নই আসতেছে না। যেমন আছে তেমনই আমরা ওই যে ভগ্নাংশের যেরকম যোগ করে সেই রকম যোগ করব। তাহলে ভগ্নাংশের যোগের নিয়ম হলো হরের লসাগু বের করা। একটার হর হচ্ছে cosec a minus 1, আরেকটার হর হচ্ছে cosec a plus 1, দুইটা দুই রকম রাশি, সুতরাং দুটোটাই হবে cosec a minus 1 into cosec a plus 1 হবে এটার লসাগু। এখন আমরা এটাকে এটা দিয়ে ভাগ দিই। ভাগ দিলে cosec a minus 1 cosec a minus 1 চলে যাবে, cosec a plus 1 থাকবে, তার সাথে cosec a গুণ করতে হবে। তাহলে cosec এর সাথে গুণ হবে cosec a plus 1। ঠিক অনুরূপভাবে এই লসাগুকে এটা দ্বারা ভাগ করব। cosec a plus 1 cosec a plus 1 চলে যাবে ভাগফল, তাহলে কাটাকাটি যাবে, cosec a minus 1 থাকবে, তার সাথে cosec a গুণ করতে হবে, অর্থাৎ cosec এর সাথে গুণ করতে হবে cosec a minus 1। শিক্ষার্থীরা আমরা যদি নিচেরটার দিকে তাকাই তাহলে কি দেখতে পাচ্ছি? এইটা একই রকম, অর্থাৎ এইটা a হলে এইটাও a, আবার এই দুইটাও একই রকম, অর্থাৎ এইটা b হলে এইটা b। তার মানে এটা বীজগণিতের একটা সূত্রে পড়েছে a minus b into a plus b সমান কত? a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানেও ঠিক তাই হবে, অর্থাৎ a স্কয়ার এর জায়গায় হবে কি cosec স্কয়ার a, আর মাইনাস 1 মানে মাইনাস 1 স্কয়ার। আমরা cosec এর সাথে cosec এ গুণ দিই cosec স্কয়ারে, আবার cosec এর সাথে 1 গুণ দিই cosec এ। ঠিক আমরা cosec এর সাথে cosec এ গুণ দিই cosec স্কয়ারে, আবার cosec এর সাথে 1 গুণ দিই cosec এ। তো নিচে কি হচ্ছে? নিচে হচ্ছে cosec স্কয়ার এ 1 স্কয়ার মানে 1 প্লাস cosec স্কয়ারে প্লাস cosec স্কয়ারে 2 cosec স্কয়ারে প্লাস cosec এ মাইনাস cosec এ 0। তো শিক্ষার্থীরা আমরা নিশ্চয়ই এরকম একটা সূত্র জানি cosec স্কয়ারে মাইনাস cot স্কয়ারে ইকুয়াল টু 1। এখন আমাকে খেয়াল করতে হবে এটা হচ্ছে cosec স্কয়ারে মাইনাস 1, তার মানে এখান থেকে আমাকে cosec স্কয়ারে মাইনাস 1 সমান কত বের করতে হবে। তাহলে আমরা কি করতেছি দেখো, 1 কে যদি আমরা ডানের থেকে বামে আনি প্লাসটা মাইনাস, cot স্কয়ারে কে বামের থেকে ডানে নিয়ে গেলে মাইনাসটা প্লাস, অর্থাৎ cosec স্কয়ারে মাইনাস 1 সমান আমরা cot স্কয়ারে লিখতে পারবো। তাহলে এই জায়গায় আমরা কি লিখতে পারবো? cot স্কয়ার a, আর উপরেরটা তো ঠিক থাকবে 2 cosec স্কয়ার a। তো সুপ্রিয় শিক্ষার্থীরা cosec স্কয়ারের সমান আমরা কি জানি? এই যে আমরা জানি cosec a হলো সাইনের উল্টা, অর্থাৎ cosec সমান 1/sin। আবার cot সমান আমরা cos সাইনের একটা সূত্র জানি, সেটা হলো cos a by sin a। আমরা দুটোটাই এখানে কি করব? প্রয়োগ করি। cosec সমান 1/sin স্কয়ার a, cot সমান হচ্ছে cos স্কয়ার a by sin স্কয়ার a। তো শিক্ষার্থীরা এখন কি হয় দেখো, 2 এটা হচ্ছে ভগ্নাংশের উপরের অংশ আর এটা হচ্ছে ভগ্নাংশের নিচের অংশ। তো উপরের অংশটা ঠিক থাকবে 1/sin স্কয়ার a ঠিক থাকবে, ওইটা গুণ হয়ে উল্টে যাবে এবং গুণ হবে, তাহলে sin স্কয়ার a উপরে বসবে cos স্কয়ার a নিচে বসবে, sin স্কয়ার a উপরে বসবে cos স্কয়ার a নিচে বসবে, এবং আমরা দেখতে পাচ্ছি এটা কাটাকাটি যাচ্ছে 2 1/cos স্কয়ার a। আর আমরা জানি cos a হচ্ছে 1/cos মানে হচ্ছে কি sec স্কয়ার a, এই যে 2 sec স্কয়ার a ইকুয়াল টু ডান পক্ষ, তাহলে বাম পক্ষ সমান
বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। দেখানো থাকলে দেখানো হলো লিখবে, প্রমাণিত হলে প্রমাণ লিখবে। এখন শিক্ষার্থীরা আমরা করব 11 নম্বর প্রবলেমটা। তো এখানে আমাকে প্রমাণ করতে বলছে sec a প্লাস tan a বাই cosec a প্লাস cotec a ইকুয়াল টু cosec a মাইনাস cot a বাই sec a মাইনাস tan a, অর্থাৎ এটা বাম পক্ষ, এটা থেকে এটা আমরা প্রমাণ করব। তো শিক্ষার্থীরা এটা প্রমাণ করার সময় আমাদেরকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। সেটা হচ্ছে কি, দেখো এখানে বাম পক্ষ সমান সমান যে বাম পক্ষে এটা আছে, ডান পক্ষে এটা আছে, অর্থাৎ এটা আমরা এর আগের যতগুলো প্রবলেম করেছি তার সাথে একটুও মিল থাকবে না। এটা সম্পূর্ণ ভিন্ন ধরনের আর একটা প্রবলেম। ম্যাথ করার কিন্তু একটা উদ্দেশ্য হলো আমরা যেন সব কিছুকে একইভাবে চিন্তা না করি, অর্থাৎ একটা বিষয়কে অন্যভাবেও চিন্তা করার পারদর্শিতা অর্জন করতে হবে আমাকে। ম্যাথ আমাদেরকে সেটা শেখায়। অর্থাৎ আমরা শিখতেছি একটা নিয়ম, হঠাৎ করে দেখবে যে ম্যাথে আরেকটা নিয়ম চলে আসতেছে। অর্থাৎ যেন আমরা জীবনে চলার পথে সবসময় একই সূত্র দিয়ে চলতে চেষ্টা না করি, অর্থাৎ আমরা চলার পথে যদি কোনো বাধা পাই বিকল্পভাবে যেন চিন্তা করি, এটাও আমাকে সেটা শেখাচ্ছে। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত যতগুলো প্রবলেম তুমি 10 পর্যন্ত করেছো সব এক ডিজাইনের, কিন্তু 11 নম্বরটা সম্পূর্ণ অন্য ডিজাইনের, ওদের সাথে মিলেই না। দেখো তুমি যদি sec সমান 1 বাই cos, tan সমান sin বাই cos, 1 বাই sin, cos বাই sin, লসাগু করো যোগ বিয়োগ করো, এইটার সাথে কখনোই মিলবে না। এটা মিলাইতে হবে অন্যভাবে, তোমাকে এইটা মিলাইতে হবে ডান পক্ষ দেখে। যেমন তুমি দেখো ডান পক্ষ কি আছে, cosec a মাইনাস cot a উপরে আছে, sec a মাইনাস tan a নিচে আছে। তো তোমরা সবাই জানো এরকম একটা সূত্র আমরা জানি, cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু 1, আবার আমরা জানি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1। এটাকে বাংলায় নিশ্চয়ই এরকম হয়, এটা আমরা বুঝতে পারতেছি, cosec a প্লাস cot a, cosec a মাইনাস cot a ইকুয়াল টু 1। আমরা এখানে সেরকম একটা ব্যাপার ঘটাও এখানে, যে এখানে কি আছে cosec a প্লাস cot a, তো এটার উপরে আছে কি cosec a মাইনাস cot a। তো আমরা কি জানি, একটা ভগ্নাংশকে মনে করো 4/5, ইচ্ছা করলে তুমি এইটাকে a দিয়ে গুণ দিতে পারো, কিন্তু শর্ত হলো আবার a দিয়ে কি দিতে হবে, ভাগ দিতে হবে। তুমি ইচ্ছা করলে এটাকে 5 দিয়ে x দিয়ে ভাগ দিতে পারো, কিন্তু শর্ত হলো আবার x দিয়ে গুণ দিতে হবে। অর্থাৎ একটা ভগ্নাংশকে যে কোনো সংখ্যা দ্বারা যদি আমরা গুণ করি আবার সেই সংখ্যা যদি ভাগ করি তাহলে ভগ্নাংশটার কোনো পরিবর্তন হয় না। এখানেও আমরা ঠিক তাই করব। এই যে ভগ্নাংশটার sec a প্লাস tan a, অর্থাৎ এটা লব, আবার হর হচ্ছে cosec a প্লাস cot a, এটাকে আমরা কি করব, এইটা দ্বারা গুণ করব, লব হরকে গুণ করে ফেলি আমরা। গুণ করলে কি হবে, cosec a মাইনাস cot a, cosec a মাইনাস cot a, অর্থাৎ আমরা লব হরকে cosec a মাইনাস cot a দ্বারা গুণ করলাম, করতেই পারি, করলে এটা কাটাকাটি গিয়ে এটার মানের কোনো পরিবর্তন হয় না, এটা কাটাকাটি গিয়ে এটা ঠিক থাকে। কিন্তু এটা গুণ করার ফলে কি হবে, আমরা ডান পক্ষে যে রাশিগুলো চাচ্ছি সেগুলো পেয়ে যাব। কিভাবে পেয়ে যাব তুমি খেয়াল করো। প্রথমেই দেখো এটাকে a ধরলে এটা a, এটাকে b ধরলে b, তাহলে স্কয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b, স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে পড়লো, অর্থাৎ cosec স্কয়ার a হলো মাইনাস cot স্কয়ার a হলো। উপরে কি হলো, sec a প্লাস tan a গুণ cosec a মাইনাস cot a। এখন শিক্ষার্থীরা আমরা কাজ করবো নিচে, উপরটা ঠিক থাকুক, এই জায়গায় আমরা কি লিখে দিব, 1 লিখে দিব, জাস্ট 1 লিখে দিব। এখন 1 লেখার পর আমরা তো সাধারণত কি করি শিক্ষার্থীরা, যে হরের 1টা লিখি না, কিন্তু এখানে লিখেছি। এখানে লেখার উদ্দেশ্য হলো আমাকে হর কিন্তু sec a মাইনাস tan a পেতে হবে, হর sec a মাইনাস tan a পেতে হবে। এখন তুমি দেখো আমি 1 পেয়েছি, এখন তুমি দেখো তো 1 এর জায়গায় আমি চাইলে এটা লিখতে পারি কিনা, অবশ্যই লিখতে পারি, কারণ sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান 1, এবং 1 এর জায়গায় যদি আমরা এটা লিখি তাহলে স্কয়ার b স্কয়ারের সূত্রে গিয়ে এটা চলে আসবে। সেই কারণেই আমরা এখানে কি লিখব, যে 1 এর জায়গায় sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a লিখব, উপরেরটা তো ঠিক থাকবে, sec a প্লাস tan a ইন্টু cosec a মাইনাস cot a। তো শিক্ষার্থীরা এখন আমরা এটাকে ভেঙে ফেলি, বাংলায় কি হবে, sec a প্লাস tan a ইন্টু sec a মাইনাস tan a।
তো উপরে তো কি থাকলো সেকে প্লাস টেনে, তারপর কি কোসেকে মাইনাস কটে। তো শিক্ষার্থীরা এখন তুমি দেখো এটা কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি গিয়ে আর কি থাকছে কোসেকে মাইনাস কটে বাই সেকে মাইনাস টেনে। এবং শিক্ষার্থীরা দেখো ডান পক্ষের সাথে মিলে গিয়েছে, সমান ডান পক্ষ। তাহলে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ দেখানো হলো। এরপরে শিক্ষার্থীরা আমরা 15 নম্বর প্রবলেমটা সলভ করব। যে প্রমাণ করতে বলছে সাইন এ বাই 1 মাইনাস কস এ প্লাস 1 মাইনাস কস এ বাই সাইন এ সমান 2 কোসেকে। তো আমরা এটাই হলো বাম পক্ষ, আমরা বাম পক্ষের কাজ করি। তো বাম পক্ষ এখানে বাম পক্ষ ইকুয়াল টু এটা। তো আমরা সবসময় বলি যে একই রকম করতে চেষ্টা করব। এখানে তুমি একই রকম করতে পারবে না, কারণ সাইনে কসে এগুলো একটার বিপরীত না। সাইনে থাকলে তুমি 1 বাই কসেকে লিখতে পারবে, কসেকে থাকলে 1 বাই সাইনে লিখতে পারবে। সুতরাং এখানে কাউকে কারো মতোই করা যাবে না। তার মানে এইটা যতটুকু আছে অতটুকুতেই আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করে ফেলবো। তাহলে আমরা এটাকে যেমন আছে তেমন করেই ভগ্নাংশের যোগ করে ফেলি। তো একটার হর হচ্ছে সাইনে, আরেকটার হচ্ছে 1 মাইনাস কসে। যেহেতু উৎপাদক দুইটা দুই রকম, তাহলে দুটোটার গুণফল হবে, অর্থাৎ কি হবে 1 মাইনাস কসে ইন্টু সাইনে হচ্ছে হরের লসাগু। এবার এই হরের লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করি। 1 মাইনাস কসে 1 মাইনাস কসে চলে যাবে, কাটাকাটি যাবে, সাইনে থাকবে ভাগফল। সাইনের সাথে এই সাইনে আমরা গুণ করে পেলি সাইন স্কয়ারে, ঠিক অনুরূপভাবে এই লসাগুকে এই হর দ্বারা ভাগ করে পেলি, সাইনে চলে যাবে, 1 মাইনাস কসে থাকবে। 1 মাইনাস কসের সাথে আমরা 1 মাইনাস কসে কি করে পেলি, গুণ করে পেলি। এখন কি হচ্ছে শিক্ষার্থীরা 1 মাইনাস কসে সাইনে, উপরে হচ্ছে সাইন স্কয়ার এ। এখন তুমি দেখো এটা বীজগণিতের এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্রে পড়লো। তাহলে আমরা কি লিখি 1 স্কয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু কস এ প্লাস কত কস স্কয়ার এ, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কয়ার। এরপর কি হলো দেখো সাইন স্কয়ার এ, এটা কত প্লাস কস স্কয়ার এ, 1 স্কয়ার মানে 1, 2 কে 2 মাইনাস 2 কস এ, 1 মাইনাস কস এ ইন্টু সাইন এ। তো শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই ত্রিকোণমিতিকে সূত্রটা খুব ভালোভাবেই পারো, যে সাইন স্কয়ারে প্লাস কস স্কয়ারে ইকুয়ালস টু 1। তাহলে আমরা এই যে সাইন স্কয়ারে কস স্কয়ার এ আছে, এই জায়গায় আমরা কি লিখতে পারবো 1 লিখতে পারবো। আমরা 1 লিখে দিই প্লাস 1 মাইনাস 2 কস এ। তো 1 মাইনাস কস এ ইন্টু সাইন এ। তো উপরে কি হলো শিক্ষার্থীরা, আমরা একের সাথে এক যোগ করলে কত পাচ্ছি 2 মাইনাস 2 কস এ, 1 মাইনাস কস এ ইন্টু সাইন এ। তো শিক্ষার্থীরা আমরা এবার কি করি, উপরের দুটোটা থেকে 2 কমন নিই। 2 কমন নিলে 1 থাকবে আর এখানে মাইনাস কস এ থাকবে। তো শিক্ষার্থীরা নিচে কি হলো 1 মাইনাস কস এ ইন্টু সাইন এ। তো এবার আমরা এটা কেটে ফেলি 2 বাই সাইন এ। তো এটাকে চাইলে আমরা এরকম রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি 1 বাই সাইন এ। আর আমরা জানি 1 বাই সাইন এর সমান হচ্ছে কি কোসেকে, ডান পক্ষের সাথে মিলল, ইকুয়াল টু ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ। প্রমাণ করতে বললে প্রমাণিত লিখবে, আর যদি বলে দেখাও যে তাহলে দেখানো হলো লিখবে। এরপর শিক্ষার্থীরা আমরা 16 নম্বর প্রবলেমটা সলভ করব, যে tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই tan a ইকুয়ালস টু 0। তার মানে বাম পক্ষ হলো এটা, ডান পক্ষ আমাকে কি 0 প্রমাণ করতে হবে। চলো আমরা কাজ শুরু করি বামের দিকে। তো এখানে বামে কি আছে দেখো, বাম পক্ষ ইকুয়াল টু, তো এখানেও আমরা তুমি তোমার মাথায় এরকম একটা বুদ্ধি আসতে পারে সাইন বাই কস 1 বাই কস 1 বাই কস সাইন বাই কস, সেটা করলেও হবে। তবে এটা না করো তুমি যদি এতটুকুতেই কি করে ফেলো ভগ্নাংশ যোগ করে ফেলো, তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা ঠিক তাই করব, আমরা এতটুকুতেই ভগ্নাংশের হরের লসাগু বের করে ফেলি। একটার হর tan a আর একটা sec a প্লাস 1, তাহলে কি হবে tan a ইন্টু sec a প্লাস 1। এবার হরের লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ দিই,
সেকে প্লাস ওয়ান কাটাকাটি যাবে, টেনে থাকবে, টেনের সাথে টেনে গুণ করি, টেন স্কোয়ার এ সরি এটা মাইনাস আছে, মাইনাস হবে। এরপরে শিক্ষার্থীরা এটাকে এটা দিয়ে ভাগ দিই, টেনে টেনে চলে যাবে, সেকে প্লাস ওয়ান থাকবে, সেকে প্লাস ওয়ানের সাথে আমাকে গুণ করতে হবে সেকে মাইনাস ওয়ান, তাহলে আমরা সেকে প্লাস ওয়ানের সাথে গুণ করছি সেকে মাইনাস ওয়ান। তো শিক্ষার্থীরা এখন কি হলো দেখো, টেনে ইন্টু সেকে প্লাস ওয়ান, টেন স্কোয়ারে মাইনাস এটা একটু খেয়াল করলে দেখো, এটা এ ধরলে এটা এ হয়, এটাকে বি ধরলে এটা বি হয়, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়লো। তাহলে এখানে স্কোয়ার মানে হলো কি সেক স্কোয়ারে বিয়োগ ওয়ান স্কোয়ার মানে ওয়ান। এখন আমরা ব্র্যাকেটটা তুলবো না, ব্র্যাকেটটা থাকুক, তাহলে কি হয় সেক স্কোয়ারে ওয়ান স্কোয়ার মানে ওয়ান। শিক্ষার্থীরা স্কোয়ার অর্থাৎ স্কোয়ারওয়ালা যে তিনটা সূত্র আছে এটা তোমাকে মনে রাখতেই হবে, যে একটা সেক স্কোয়ারে টেন স্কোয়ারে ইকুয়াল টু ওয়ান। যারা আমাদের চ্যানেলে নতুন, আমরা অর্থাৎ নবম অধ্যায়ের প্রথম নম্বর যে ভিডিওটা, ওই ভিডিওটাতে প্রথম পর্বের ভিডিওটাতে আমরা সূত্রগুলোর প্রমাণ করে দিয়েছি, তুমি ইচ্ছা হলে এটা দেখে নিতে পারো এবং দেখলে তোমার মনে থাকবে বেশি। তাহলে সেক স্কোয়ারে মাইনাস ওয়ান সমান জানা দরকার। তাহলে এখন তুমি দেখো, ওয়ানকে আমি ডানের দিকে বামে নিয়ে আসি মাইনাস, এবং এটাকে বামের দিকে ডানে নিয়ে যাই প্লাস, তাহলে সেক স্কোয়ারে মাইনাস ওয়ান সমান আমরা কি লিখতে পারবো টেন স্কোয়ারে। তো এখানে আমরা তাই লিখি, কি লিখলাম টেন স্কোয়ারে বিয়োগ সেক স্কোয়ারে মাইনাস ওয়ানের জায়গায় টেন স্কোয়ারে, টেনে সেকে প্লাস ওয়ান। তো শিক্ষার্থীরা টেন স্কোয়ারে থেকে টেন স্কোয়ারে চলে যাক শূন্য, টেনে ইন্টু সেকে প্লাস ওয়ান, এবং আমরা জানি শূন্যকে কোনো কিছু দিয়ে ভাগ দিলে শূন্য, ইকুয়ালস টু কি পক্ষ দেখো ডান পক্ষ, সুতরাং বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, এত ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আগামী ভিডিওগুলিও তুমি দেখবে এরকম প্রত্যাশা করছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।